পাটের সোজা কেটে চোখা করে কলম বানা নিতাম। এইটা ওই পাল্লার কালির দ্বারা আমরা ওই কলার মতো এইভাবে লিখতাম। সম্মানিত দর্শক, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল গাছ, পরিবেশ, প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর। আমরা আজকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এমন একজন সফল, সুস্থ এবং মানবিক ব্যক্তির গল্প শোনাবো, যিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়নের ওয়ালিপুর গ্রামে 1917 সালের 1 মার্চ এক সম্ভ্রান্ত মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যিনি তার কর্মজীবনে বড়হার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার প্রিয় শিক্ষক মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান স্যার। মাকসুদুর রহমান স্যারের কাছ থেকে আজকে আমরা গল্প শুনবো, আপনাদেরকে শোনাবো। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছি। স্যার, আপনার জন্ম 1917 সালের 1 মার্চ, সেই হিসেবে এখন 109 বছর বয়স চলছে। তো আমরা আপনার কাছ থেকে আপনার বর্ণাঢ্য জীবনের গল্প শুনবো। আল্লাহ তাআলা মানুষ হিসেবে জন্ম দিয়েছেন সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানা বড়হার ইউনিয়ন, গ্রামের নাম অলিপুর। অলিপুর নামটা দেওয়া আছে, অলিদের বাসস্থান ছিল। ওর আরেকটা নাম মৌজা আমাদের জামালপুর। জামালপুর শাহ জামালের দরগাহ আমাদের গ্রামে ছিল, আবার অলির দরগাহ ছিল। এই জন্য জামালপুর আগে নাম মৌজা ছিল, পরে অলিপুরও হয়েছে। সেই গ্রামে আমার একবারে সাধারণ কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। আমি একজন অত্যন্ত নিতান্ত ইতিম ছিলাম। তো আমি জন্মগ্রহণ করেছি সন্ত আমার প্রিয় ছাত্র বেরিয়ে খেলা দিচ্ছে। তো যাই হোক, ওখানে জন্মগ্রহণের সময় আমার পিতাকে আমি কেমনে দেখা যায় তা বলতে পারবো না। আমি তখন আগে আতি ঘরে হইতো, কুড়ে ঘরে জন্মগ্রহণ করতে, কুড়ে ঘরে সন্তানাদি হইতো। তো কুড়ে ঘরে আমি যখন ছিলাম তখনই আমার আব্বা অসুস্থ ছিল। তাকে সে নাকি বাতি নেগা আমাকে দেখছি। আমি তো তা বলতে পারবো না, আমার আম্মাজান বলছে তা বাতি নেগা দেখছে। দেখে আমরা 3 ভাই ছিলাম আর একটা ভগ্নি ছিল। তো এর ভিতরে আমি কি সবার ছোট ছিলাম। তো আমার আব্বা নাকি আমার মাকে বলেছিল যে এই শিশুটাকে তুমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে। এইটা দেখে আমার আব্বাজান বলেছিল। তো তখন লেখাপড়ার তো সুযোগ মোটেই ছিল না। গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে একটা প্রাইমারি স্কুল বা ছোট একটা মক্তব এটাও ছিল না। অনেক দূর দূরান্তরা লেখাপড়া করতে হইতো। সোজা থেকে আমি গ্রামের বাড়িতে থেকে যারা সেবারা পড়াইতো মুন্সি, এদের কাছে সেবারা পড়তেন। কিন্তু মুন্সি সাহেব বলতেন যে সেবারা অনেক ছাত্রীকে পড়াই, কিন্তু তোমাকে কিভাবে পড়ান আমার বলার আগে যে তুমি যা বুঝে থাকো চাইতে আছে এটা বলেছে। এই জন্য আমি তখন যে আরবি ভাষাগুলো বা আরবির অক্ষরগুলো আমি যখন বলতাম, তখন আমার হুজুরের কাছে শুনে বলা লাগতো না, আমি ফটাফট এমনি বলে ফেলা দিতাম। উনি বলতে যে এত সুন্দরভাবে তুমি পড়তে পারো, তোমার তো আমি বলাই না, তুমি কার কাছে শিখছাও? আমি শুধু বলতাম যে আমি তার কাছে এমন না, আমার আম্মাজানের কাছে যতটুকু শিখছি সেই আমার আপনার কাছে প্রকাশ করতে চেষ্টা। উনি শুনে খুব তার জন্য বাহাবা দিচ্ছেন। যাই হোক, এরা জেনারেল শিক্ষার দিক দিয়ে কোনো প্রাইমারি স্কুল টিস্কুল আমার পাশাপাশি ছিল না। আর তখনকার সময় বড় বড় হয়ে যেত ছেলেরা, তখন তারা প্রাইমারিতে পড়তে যেত। অনেকে প্রাইমারি পড়তে যেত, তারপরে 25-30 বছর বয়স, সেই সময় প্রাইমারিতে পড়তে যেত। এইটা তো লেখাপড়া আমি তেমন কিছু শেখার সুযোগ না পায় ওইভাবেই ফেলে ঘুরেতাম, ছেলেমেয়েদের সঙ্গে খেলাধুলা করতাম, এই করতাম। কিন্তু আমার সেই অনেকবার তখন আমার মন নেই প্রথম কোন বয়স আমাকে নিল এক শিক্ষক এসে আমাকে একদিন খেলার কারণে টেনে নিয়ে আসলো। টেনে নিয়ে এসে আমার আম্মাজানের কাছে বলছে যে ছেলেটাকে একটু গোসল করে এলা ছোট ছোট কাপড় চোপড় পরে দাও, আমি ওকে স্কুলে নিয়ে যাবো, প্রাইমারি স্কুলে। আপনারা জানেন তখন প্রাইমারি স্কুলে যখন বিজেট হয় অথবা ইন্সপেক্টর আছে, তখন ছাত্রছাত্রীদের কোথায় নিয়ে আসে, দেখায় যে কত ছাত্র আছে। এই পর্বতে সেই শিক্ষক আমার গ্রামের একটা মজুরি শিক্ষক, সে আমাকে নিয়ে গেল আমার আম্মাজানের
হ্যাঁ, কোন স্কুলে ওই আমার গ্রামে স্কুল তখন ছিল না, খাটসার স্কুল, খাটসার জামালপুর প্রাইমারি স্কুলে সে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যেতে ছোট্ট আমার গায়ে শুধু একটা গেঞ্জি ছিল আর পরনে একটা হাফ প্যান্ট। এই অবস্থাতে আমি সেখানে গেলাম, আমাকে দিলে একটা বই, এই বইটা ছেঁড়া, তার আগাও নাই শেষেও নেই, মাঝখানে কিছু অংশ, কিন্তু বাংলা অক্ষরগুলো সেখানে আছে, কতগুলো গল্প সেখানে। একটা বই আমি বকুলতলা ফালা আমি নিয়ে গেলাম, এই আমার প্রথম শিক্ষা। তখন আমার বয়স মনে হয় 20 বছরের উপরে হয়ে গেছে। আমরা খেলার কাছে এইভাবে শিক্ষকটা আমাকে নিয়ে চলে গেলেন। তারপরে সেখানে ওই যে গেলাম, ওই যে আমার শিক্ষা শুরু হয়ে গেল। ওর থেকে আর কোনোদিন স্কুলে আমার বাদ ছিল না, তারপরে পড়াও বাদ ছিল না। ওখান থেকে পড়ার ধাপ এটা চলতেছিল। ওই অবস্থাতে ইনশাআল্লাহ পড়তে পড়তে তখন প্রাইমারি স্কুল ছিল ক্লাস 4 পর্যন্ত। প্রাইমারি স্কুল ক্লাস 4 পর্যন্ত, ক্লাস 4-এ বৃত্তি পরীক্ষা দিতে হয়, এটা দিতাম। তা আমি নিম্ন ক্লাস পড়িয়া ক্লাস 3 ক্লাস 4-এর যে সমস্ত বইগুলা পড়তাম, এই বইগুলা আমার হয়তো মনে আছে। এবং তখন এই ক্লাস 4 পর্যন্ত 3 পর্যন্ত কোনো কাগজপত্র দেখার সুযোগ ছিল না। ক্লাস 3-4 পর্যন্ত দেখা যেত যে কলার পাতায় এগুলো লেখা হতো। কলার পাতায় আমরা কলার পাতা কালি, পাল্লার কালি, যে রান্না করার পাল্লার কালি আমরা ওই বিভিন্ন উদ্যায়ে নাইয়ের পাতা, বিভিন্ন পাতা দিয়ে ঘষে তাই টিপে কালি বানাইতাম। কালি বানা সেই কালিটা কলার পাতা দেখতাম কলম, বোন দিয়ে কলম বানাইতাম, অর্থাৎ শোলা দেখেছে, সোলার মধ্যে পাটের শোলা কেটে চোখা করে কলম বানা নিতাম। এইটা ওই পাল্লার কালির দ্বারা আমরা ওই কলার পাতা এইভাবে লিখতাম। শিক্ষকরা দেখা যেত ওই কলার পাতা দেখা যখন যেত, তার শরীর দিয়ে একটা বাড়িতে ছিঁড়ে দিলে ওই পাতাখানা নিয়ে আমরা নিচে ফেলা দিয়ে আসতাম। এইভাবে দৈনন্দিন আমাদের লেখাপড়া এটা চলছে আর কি। ক্লাস 4-এ যখন উঠলাম তখন একটা খুব আমাদের কাগজ হাতে ঘুরে বলে, কাগজ হাতে দিলে আমাদের মহামুড়ি দিতে, আমার মাদের করে কাগজ হাতে দিয়ে কাগজ হাতে দিয়ে অনেকগুলো মিষ্টির ব্যবস্থা তখনকার যুগে ছিল। এটা করা হইলে শিক্ষকদের করে ছাত্রদের দিয়ে আমাদের হাতে কাগজ ছিঁড়ে দিল। কাগজের তো তখন অভাব ছিল, খুব অভাব ছিল। তো তবু যাই কিছু কাগজ পায়, 1 পয়সা 2 পয়সাতে অনেক এক্সারসাইজ পেপার, এটা খাতা পাওয়া যেত। ওই সমস্ত খাতাগুলো আমি কিনে নিতাম, নিয়ে ওইগুলোতে লেখা করলাম। এই লেখা দিতে ক্লাস 4-এ যখন উঠলাম তখন আমাদের শিক্ষকরা বললো যে বৃত্তি পরীক্ষা দিতে হবে তোমাকে বৃত্তি পরীক্ষার জন্য অঙ্কে আমার কোনো পাটিগণিত অঙ্ক ছিল, আমার 100 মধ্যে 100 নাম্বার থাকতো। আমি পাটিগণিতে একবারে 100 অধিকার আমার ছিল পাটিগণিতে, এই জন্য আমার অঙ্ক সবসময় 100-এর মধ্যে 100ই থাকতো। তারপরে তৎকালে প্রাইমারিতে যে ভূগোল, ইতিহাস এগুলো পড়ানো হতো, এগুলা শিক্ষকরা বলার সাথে এটা আমার মুখস্থ হয়ে যেত। এটা শিক্ষকরা তো আগের দিন বলতো, পরের দিন আমি সেটা তাদের শুনে দিতাম, হুবহু শুনে দিতে পারতাম। এইভাবে কাজে তারা আশা করলো আমাদের বৃত্তি পরীক্ষা দেয়নি। আমি বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম। যা হোক ওই বছরে বৃত্তি পরীক্ষা দেশে যখন গোলমাল বেজে গেল, গোলমাল বেজার ফলে আর বৃত্তি পরীক্ষা আমরা দিতে পারলাম না। বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গেল। যাও ওইভাবে পড়ে ক্লাস 4 পাস করে আছে, 5-এ ভর্তি হইলাম। 5, 6, 7, 8 পর্যন্ত আমি ব্রিটিশের যুগে লেখাপড়া করতাম আর কি।